সকাল থেকে থমথমে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইক বাহিনী তারা এই সভাকে বানচাল করার জন্য একদম প্ল্যান করেই মাফিক লেগেছিল। তারপরে তা সত্ত্বেও আমরা দেখলাম যখন সভা শুরু হতে চলেছে সেই সময় বিভিন্ন জায়গা থেকে আইএসএফ কর্মী সমর্থক যারা এই সভায় অংশগ্রহণ করতে আসছিল তাদেরকে বাধা দেওয়া হয়। এই খবর শোনা মাত্রই আইএসএফের ডায়মন্ড হারবার প্রার্থী মজদুর লস্কর তিনি তানার কর্মী সমর্থকদের যারা যেখান থেকে বাধা দিয়ে সেই জায়গা থেকে ছাড়িয়ে আনতে গিয়েছে। যাওয়ার পরে দেখলাম যে ধুমধুমার কাণ্ড। প্রথম মহিষাট বাজারে সেই জায়গায় যাওয়া থেকে কিছুটা দূরে একটি রাস্তা, সেই রাস্তা থেকে কিছু কর্মী সমর্থকদের ছাড়িয়ে এনে আরেকটি রাস্তা দিয়ে যখন তালডাঙ্গার দিকে যাচ্ছিল সেই জায়গায়ও কিছু দুষ্কৃতীরা তারা মুখে কাপড় বেঁধে হাতে রিভলভার বোম নিয়ে তারা রেডি ছিল। যথানকেতে এই মজদুর লস্কর সহ আইএসএফের কিছু কর্মী সমর্থক সেই জায়গায় হাজির হয়েছে। সঙ্গে সঙ্গে তাদের উপরে ইট পাটকেল এবং বন্দুকের গুলি প্রায় 15 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়েছে। এই সমস্ত আমরা নিজের সামনে দেখেছি এবং মজদুর লস্কর সামনে থেকে লড়াই করেছে, বুক চিতিয়ে তাদের মোকাবিলা করেছে, তাদের সঙ্গে তাদেরকে তাড়িয়ে সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে কর্মী সমর্থককে এই সভায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন মজদুর লস্কর এবং এই সবার চিফ গেস্ট নওশাদ সিদ্দিকী সাহেব। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যখন সকালে এসেছি 20 থেকে 25টি বাইক বাহিনী এই রাস্তায়, তারপরে যারা এই সভার মাইকিং করতে যাচ্ছিল তাদের উপরেও হামলা, লাস্টে মজদুর লস্করের এবং আরো যারা আইএসএফ কর্মী সমর্থক ছিল তাদের উপরে হামলা। কি বলবেন এই বিষয়ে? তৃণমূল কংগ্রেস অসভ্যতার চরম শিখরে পৌঁছে গিয়েছে। তারা গণতন্ত্রের উৎসবকে তারা মান্যতা দিচ্ছে না। এখানে অভিষেক ব্যানার্জির পরাজয় তারা বুঝতে পারছে। আইএসএফ এখান থেকে রেজাল্ট করবে, সেই জন্যই আমাদের প্রচার করতে গেলে আমাদের প্রচার গাড়িকে আক্রমণ করেছে, মারধর করেছে এবং আমরা খবর পেলাম ওখানে নাকি গুলি চালিয়েছে, বোমাবাজিতে করেছে। এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির মডেল। দুষ্কৃতী সমাজ বিরোধীরা, কিন্তু নির্বাচন কমিশন এগুলো আমরা জানাবো, নির্বাচন কমিশন কি ব্যবস্থা গ্রহণ করে দেখা আছে আর লোকাল প্রশাসন কি করছে সেটা জবাব দিয়ে আমরা করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানুষের কাছে যাওয়া একবার ছাড়া দুবার ছাড়া যারা বিরোধী করছে, যদি তার কি করে মানুষ ভোট দেবে? এই সমাজ বিরোধীদের মুখ দেখে ভোট দেবে? যারা মানুষকে ক্ষতি করছে, যারা মানুষকে আক্রমণ করছে তাদেরকে কি ভোট দেবে? আবাস যোজনা দুর্নীতি করেছে, বিভিন্ন প্রকল্পে এরা দুর্নীতি করেছে, তাদেরকে কি ভোট দেবে? ভোটে হারবে এই ভয়ে তারা এই সন্ত্রাস করছে। তবে এই সন্ত্রাস করে বাংলার মানুষকে আটকে রাখতে পারবে না। 1972 থেকে 1977 হার হিম করা সন্ত্রাস করেছিল, সরকার টিকিয়ে রাখতে পারেনি। তো মমতা ব্যানার্জি সরকার যদি মনে করে সন্ত্রাস করে পুলিশকে কাজে লাগিয়ে গুন্ডামস্তানকে দিয়ে সরকার টিকিয়ে রাখবে, পারবে না। আগামী দিনে বাংলার মানুষ জবাব দেবে। প্রশাসন তো দলদাসে পরিণত হয়ে গেছে, এটা নির্বাচন কমিশন আমরা জানাবো। ফেয়ার ইলেকশনের কথা বলছে, এই যদি এইভাবে ইলেকশন হয় তাহলে মানুষ কি ভোট দিতে পার হবে কিভাবে? এইটা তো হয়তো অভিষেক বাবু ডায়মন্ড হারবার মডেল, গুন্ডামস্তানকে দিয়ে লোককে ধমকাবে, চমকাবে, কথা বলতে দেবে না, বাক স্বাধীনতা কেড়ে নেবে। এটা দিলে অভিষেক ব্যানার্জি যদি মডেল হতে পারে, এই মডেলের জবাব এখানকার দলিত, আদিবাসী, মুসলিম সব পিছিয়ে বর্গের মানুষরা দেবে। আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন লোকসভায় গিয়েছি, সব থেকে পিছিয়ে পড়া লোকসভা আমার মনে হয় যে ডায়মন্ড হারবার কেন্দ্র। মাটির দেওয়ালে তৃণমূলের পোস্টার লাগানো আর বলছে ডায়মন্ড হারবার মডেল, এটা কেমন ভাবে সম্ভব? এইটাই তো মডেলের নামে শোষণ হচ্ছে ডায়মন্ড হারবারবাসীকে। উন্নয়নের নামে যে টাকা আছে লুট হয়ে যাচ্ছে। যখন মানুষ বুঝতে পারছে এই তৃণমূলের বিপক্ষে ভোট দিতে চাইছে, হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই, তখন এই ধমকে চমকে হিংসার পরিবেশ করে ভোটটা নিতে চাইছে। তবে এবার অভিষেক ব্যানার্জি পার পাবে না, জনগণ ওর বিপক্ষে ভোট দেবে। জানুয়ারি মাসের আইএসএফের একটি কর্মী সভা ছিল, সেই কর্মী সভা যারা গিয়েছিল আমরা বক্তব্য সম্প্রচার করেছিলাম। তারপরে তাদেরকে সেই শর্ট করে নিয়ে আপনিও গিয়েছিলেন, একজন ভাইকে মেরে দিয়েছে, তাকেও মারার হুমকি দিয়েছিল। আমরা ফোন করে খবর পেয়েছি যে তাদের মাথায় বন্দুক থেকে বলেছে কি প্রয়োজন আছে বলো, রাস্তা, টিউবওয়েল সব কিছু, কিন্তু বিরোধী করতে পারবেন না। কি বলবেন? দেখুন, টিগার টিপে কোনোদিন মানুষের লক্ষ্যকে ভ্রষ্ট করতে পারবে না। সাময়িক সময়ের জন্য হয়তো তাদেরকে ভয় দেখাচ্ছে। এই যারা বন্দুক ধরছে আগামী দিনে তাদেরকে জেলের ভাত খেতে হবে। কোনো অভিষেক ব্যানার্জি, কোনো মমতা ব্যানার্জি ওই সমস্ত সমাজ বিরোধী দেশদ্রোহী এগুলোকে বাঁচাতে পারবে না। সব ব্যাটাকে আইনের মাধ্যমে জেলের ভাত খাওয়াবো। আজকে যে বিশাল ধুমধুমার কাণ্ড হয়ে গেল, আপনারা কি ইলেকশন কমিশন অবশ্যই দেখুন না আমরা কি করছি। বন্ধুবাবু কি দেখলেন প্রথম গিয়ে? আপনারা তো দেখলেন, আমরা তো শান্তিপূর্ণভাবে প্রশাসনের ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা আজকের মিটিং করছিলাম। এটা আমরা অনেক আগে আমরা পারমিশন পেয়েছিলাম
এবং মিটিংয়ে বেশ শান্তিপূর্ণভাবে মিটিং হচ্ছিল এবং আমরা খবর পাই যে আমাদের মিটিংয়ে বিভিন্ন ডায়মন্ড হারবার কেন্দ্রে যে 7টা থানা আছে 7টা থানা থেকে লোকজন সব আসছে শান্তিপূর্ণভাবে, কেউ পায়ে হেঁটে বিভিন্ন গ্রামের রাস্তা দিয়ে আসছে। এইবার আমার কাছে খবর আসে ডায়মন্ড হারবার থানার পুলিশ এই অভিষেক ব্যানার্জির দুষ্কৃতী বাহিনী শামীম আর এখানকার অঞ্চল সভাপতি এই দিয়ারা অঞ্চলের সুবির আলী লস্কর আর একজন যেটা ছিল হাফ প্যান্ট পরে সঞ্জীব সরকার, এদের নেতৃত্বে প্রচুর গুন্ডা বাহিনী ডায়মন্ড হারবার থানার জিপে প্রতিটা মোড়ে মোড়ে দাঁড় করে বসিয়ে দিয়ে যায়। এবার আমাদের কর্মীরা যখন ঢুকছে, আমাদের ফলোয়াররা ঢুকছে, আইএসএফ প্রেমীরা ঢুকছে, তখন তাদেরকে বাঁধা দেয় এবং পথ আটকে দেয়। এরকম একটা খবর পাওয়ার পরে আমি যখন ওই চণ্ডীনগর এরিয়াতে গেলাম, তখন আমাদের কর্মীরা আমাদের সাথে গেল শান্তিপূর্ণভাবে। আমাদের দেখে ওখান থেকে কিন্তু এই অভিষেক ব্যানার্জির দুষ্কৃতীরা ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায়। তারপর যখন আরেকটা খবর পেলাম তালডাঙ্গার দিকে আমরা অগ্রসর হলাম যে আমাদের ভাইজানকে আটক করে রেখেছে, হ্যাঁ আমাদের বহু কর্মীকে আসতে দিচ্ছে না। তখন খবরটা পেতেই আমরা ওদিকে যাত্রা শুরু করি। ওখানে গিয়ে দেখলাম, আপনারা তো ভিডিও লাইভ করেছেন, দেখেছেন যে অভিষেক ব্যানার্জির যে গুন্ডা এখানকার অঞ্চল সভাপতি সুবীর লস্কর আর ওই সঞ্জীব, কি নাম ওর নাম, সঞ্জীব সরকার, ও কি দায়িত্ব আছে তৃণমূলের মশাট অঞ্চলের সভাপতি তৃণমূল পার্টির, তার নেতৃত্বে গুন্ডা বাহিনী আমাকে লক্ষ্য করে 16 রাউন্ড গুলি চালায় এবং আমাকে লক্ষ্যে রেখে প্রচুর ইট পাথর ছোড়ে, তাতে আইএসএফ এর কর্মী বহু হতাহত হয়। তো আমাদের আইএসএফ এর কর্মীর একজন খুবই অবস্থা, তার দেখতে যেতে হবে, হসপিটালে ভর্তি হয়ে আছে এবং যেটা আমাকে লক্ষ্য করে প্রায় 16 রাউন্ড গুলি চালিয়েছে। আমি ডিএমকে এখনই ফোন করেছিলাম, ডিএম বললো ভিডিও পাঠাতে, আমার কাছে ভিডিও আছে, পাঠাবো। আমাদের এই অঞ্চলে যে এসডিও আছে, এসডিওকে ফোন করলাম, উনি বললে যে আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কাছে প্রশ্ন যে এসডিও সাহেবকে, আপনি কি চোখে রুমাল বেঁধে শুয়ে আছেন? আপনার পারমিশনেই তো এখানে মিটিংটা হচ্ছে, আপনি তো দেখতে পারবেন যে কোথায় মিটিংটা হচ্ছে, আর আপনি এখন ভান করছেন। চটি চেটে চেটে তো মোটা হয়ে গেল এসডিও সাহেব, আপনার চটি চেটে চেটে তো চটি, আপনার জিপ তো মোটা হয়ে গেল। যা পরিস্থিতি দেখছি যে আপনারা সভা করে চলে যাওয়ার পরেও এখানে যারা আইএসএফ কর্মী সমর্থক আছে তাদের উপরে হামলা করার একটা আশঙ্কা করছেন এলাকার যারা আইএসএফ কর্মী সমর্থকরা। ওরা আজকের যে পরিস্থিতির শিকার হয়েছে, কুকুরের মতো লেজ গুটিয়ে কেই করে পালিয়ে গেছে, যার ফলে আমার মনে হয় না ওরা রাত্রে আবার আসতে পারে। যদি আসে, আমরা ফিল্ডের লড়াই, পুলিশ প্রশাসনকে নিয়ে লড়াই করব। কিভাবে তাদের সাহায্য করবেন যদি রাতের অন্ধকারে আসে? আমাদের এখানে মশাট অঞ্চলে এখানে মারছে, এখানকার ডিএমকে, এখানকার এসডিওকে ফোন করেছি, তারা কিন্তু ফোন তুলছে না এবং তারা বিভিন্ন ধরনের অসহযোগিতা করছে। এই ডায়মন্ড হারবার থানার এসডিও, এই ডায়মন্ড হারবার যে আপনার লোকসভাটা যে ডিএম, সেই ডিএমকে আমি ফোন করেছি, কোনো ফোর্স এখনো পাঠায়নি। আমাদের একেবারে রুদ্ধ করে রেখেছে গ্রামে, আমাদেরকে বেরোতে দিচ্ছে না, কিন্তু গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে। ওরা যদি ফার্দার আমাদের উপর আক্রমণ করে, আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে আইনি পদ্ধতিতে কিন্তু আমরা ছাড়বো না তাদেরকে।